हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि अज दुनिया जुदा बश, बहर करी के बाशी बा खुदा बश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, नकमशो नकरो फरजिंदुजन चिल्ले पर सुबहानाल्लाह। এই জন্য মুসলমান বাবা পা দুইটা দে, পায়ের ভিতরে হাত রেখে অনুরোধ করে আমি বুঝায় যাই, গুরুত্বভাবে আমার কথাগুলো শুনতে হবে। ও মুসলমান বন্ধু, বান্দার 1 নাম্বার কাজ হলো রবকে চেনা, 2 নাম্বার কাজ হলো রবকে মানা, 3 নাম্বার কাজ হলো মানতে গিয়ে ভুল বলে ইস্তেগফার করা। এই তিনটা বিষয় মনোযোগ দিয়ে শুনবেন, এখানেই আলোচনা শেষ। ও মুসলমান বন্ধু আমার, 1 নাম্বার বান্দার পরিচয় হলো রবকে চেনা। বান্দা যদি রবকে চিনে, ও বান্দা রবের মারিফত হাসিল করবে। 1 নাম্বার বান্দার কাজ হলো কাকে চিনা। আর হুজুরে বলতে হবে কাকে চিনা। দিলের কান লাগায় শোনো, আমার মায়ার নবীকে নিয়ে, আমার মায়ার নবীকে নিয়ে সৈয়দুল মালায়েকা হযরত জিবরাইল আমিন মেরাজের রজনীতে যায়। ও মুসলমান বন্ধু আমার, রবকে যদি তুমি না চিনতে পারো, জীবন বড় বৃথা হয়ে যাবে। 1 নাম্বার বান্দার ডিউটি হলে বান্দা রবকে চিনবে, 2 নাম্বার বান্দার ডিউটি হলো বান্দা রবকে মানবে, 3 নাম্বার বান্দার ডিউটি হলো মানতে গিয়া ভুল হইলে বান্দা ইস্তিগফারের আমল করবে। এই তিনটা জিনিস কোন বান্দার ভিতরে যদি থাকে, পয়গম্বর জানায় দেয় ওই বান্দার ঠিকানা হবে সরাসরি আল্লাহর জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু বজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ইয়া জমিন। সুবহানাল্লাহ। বান্দার 1 নাম্বার ডিউটি হলো বান্দা রবকে চিনবে। বান্দার 1 নাম্বার কাজ হলো রবকে চিনা। বান্দার 1 নাম্বার কাজ হলো রবকে চিনা। গুরুত্ব দিয়া কথাগুলো শুনবা বাবা। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের পরতে সাজাইয়া রবের পরিচয় দেয়। কোরআনে কারীমের প্রথম সূরা যেভাবে সাজানো আছে, সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ জানায় দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতে রব আছে না নাই? ও মুসলমান বন্ধু আমার, 1 নাম্বার বান্দার কাজ হলো রবকে চিনা। আবার আল্লাহ আগে রবের পরিচয়, তার নিজের পরিচয়টা দিছে। প্রত্যেকটা নবী রাসূল আইসা আগে রবের পরিচয় দিছে। নবী রাসূল আইসা আগে বলে নাই নামাজ পড়ো, নবী রাসূল আগে আইসাই বলে নাই যাকাত দাও, নবী রাসূল আগে আইসাই বলে না হজ করো। 1 নাম্বার পরিচয় হলো নবী রাসূল আইসা রবের পরিচয় দিছে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ও বান্দা দিলের কানটা লাগায় শোনো। বান্দা যখন নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যায়, আবার বান্দা যখন রুকুর ভিতরে যায়, রুকুর ভিতরে বান্দা গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আছে না নাই? বান্দা রুকুর ভিতরে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীমের ঘোষণা দেয়, পবিত্র হলেন আমার রব যিনি সূর্য সমান। আবার বান্দা যখন রুকু থেকে মাথা তুলে সামিআল্লাহু লিমান হামিদা, বান্দা বলে রব্বানা লাকাল হামদ, রবের ঘোষণা আছে না নাই? ও হালুয়াঘাট এলাকার মুসলমান, রবের পরিচয়টা আগে ভিতরে নিতে হবে। এই বান্দা যখন আবার সিজদার ভিতরে যায়, সিজদার ভিতরে গিয়ে বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আছে না নাই? এই বান্দা যখন সূরা ফাতিহা শুরু করে তখন রবের পরিচয় আছে। এই বান্দা যখন রুকুর ভিতরে যায় তখন রবের পরিচয় আছে। এই বান্দা যখন রুকু থেকে মাথা তুলে তখন রবের পরিচয় আছে। বান্দা যখন আবার সিজদার ভিতরে যায় তখন রবের পরিচয় আছে। এর হালুয়াঘাট এলাকার মুসলমান আল্লাহর গোলাম, বান্দা যখন পিতা মাতার জন্য দোয়া করে রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। রব আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, বান্দা যখন পিতামাতার জন্য দোয়া করে তখন রবের নাম আছে। বান্দা যখন মুনাজাত করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, বান্দা যখন মুনাজাত করে তখন রবের নাম আছে। বান্দা যখন নিজের জুলুমের কথা স্বীকার করে রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বান্দা নিজের জুলুমের কথা স্বীকার করলেও রবের ঘোষণা দেয়। ও মুসলমান বন্ধু, আমার মনোযোগ লাগাইয়া কথাগুলো শোনো, আমি মূল পয়েন্টের ভিতরে আসতেছি। বান্দা যখন রুকুর ভিতরে যায় তখন রবকে ডাকে। বান্দা যখন রুকু থেকে মাথা তুলে তখন রবকে ডাকে। এই বান্দা যখন সিজদার ভিতরে যায় তখন রবকে ডাকে। বান্দা যখন পিতামাতার জন্য দোয়া করে তখন রবকে ডাকে। বান্দা যখন নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে বলে জুলুম করেছি তখন রবের নাম ঘোষণা দেয়। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে তখন রবের ঘোষণা দেয়। ও মুসলমান বন্ধু আমার, বান্দা যখন সূরা নাস পড়ে আউযু বিরাব্বিন নাস, রবের ঘোষণা আছে না নাই? আল্লাহ পড়তে পড়তে রবের কথা সাজাইছেন। ওরে হামাগা এলাকার মুসলমান, দিলের কান লাগাইয়া শোনো, এক নাম্বার কাজ হলো রবকে চিনতে হবে। রবকে চিনতে হবে। রবকে যদি না চিনতে পারো জীবন বড় বিফল হয়ে যাবে। কেন কেন? রব তোমার আমার প্রতি কি দয়া করছে? রব মাখলুকগুলোকে কয়েকভাবে সাজাইছে। এক নাম্বার সাজানো হলো এমন কিছু মাখলুক আছে যে মাখলুকের কোনো ইচ্ছা থাকবে না, ইচ্ছা করতে পারবে না। দুই নাম্বার হলো কোনো মাখলুকের ইচ্ছা থাকবে কিন্তু কথা বলতে পারবে না। তিন নাম্বার হলো এমন মাখলুক যার ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা করার ব্যক্তও আছে, ইচ্ছাও করতে পারবে ব্যক্তও করতে পারবে। এরে হামওয়াগাট এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আমার মায়ার নবীকে নিয়ে জিবরাইল আমিন যখন মেরাজে যায়, জিবরাইল আমিন যখন মেরাজে যায়, আমার আল্লাহর নবীকে নিয়ে যখন জিবরিল আমিন মেরাজে যায়, জিবরিল আমিন আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, বন্ধু আমার, ও আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, আমার আল্লাহ এমন কিছু মাখলুক তৈরি করেছে যার কোনো ইচ্ছা নাই। আমার আল্লাহ এমন কিছু মাখলুক তৈরি করেছে যেই মাখলুকের কোনো ইচ্ছা নাই, কোনো ইখতিয়ার নাই। বলে কেন? এটা কেমন মাখলুক? বলে ফেরেশতা বানায় রাখছে। ফেরেশতার কোনো ইচ্ছা নাই, ফেরেশতার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ যা বলছে তা শুনবে, আল্লাহ যা করতে বলছে তা করবে। ইচ্ছাও নাই, স্বাধীনতাও নাই, কিচ্ছু নাই। হযরত জিবরিল আমিন বলেন, আমার আল্লাহ কোন ফেরেশতারে রুকু অবস্থায় বানায় রাখছে। সুবহানাল্লাহ। ও জিন্দেগিতে আর রুকু থেকে মাথা তুলবে না। ও যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ বিধান দেয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতার উপর ভিতরে থাকবে। এমন কিছু ফেরেশতা আমার আল্লাহ বানাইছে যে ফেরেশতা সিজদা অবস্থায় আছে, কখনোই মাথা তুলবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমার মায়ার নবীকে ডেকে ডেকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কিছু মাখলুক আল্লাহ বানাইছে যেই মাখলুকের কোনো ইচ্ছা নাই, যেই মাখলুকের কোনো স্বাধীনতা নাই। আল্লাহ যা বলবে তাই মানতে হবে, একটু কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, এই যে জাহান্নামের একটা ফেরেশতা, জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। হযরত জিবরিল আমিন বলে, এই যে মালিক নামক ফেরেশতা আছে, এই মালিক ফেরেশতা জিন্দেগিতে কোনোদিন হাসে না, জিন্দেগিতে তার মুখে হাসি নাই। জিন্দেগিতে জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক হাসে না। মালিককে আল্লাহ বানায় রাখছে, মালিকের মুখে কোনো হাসি নাই। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, আমি আপনাকে নিয়ে আসলাম। আমার মায়ের নবীর নিয়ে জিবরিল আমিন জান্নাত দেখায়, আমার মায়ের নবীকে নিয়ে জিবরিল আমিন জান্নাত ভ্রমণ করাই, জাহান্নাম ভ্রমণ করায়। যখন মালিক ফেরেশতার কাছে নিয়ে গেছে, হযরত জিবরিল আমিন ডেকে ডেকে বলে, ও বন্ধু আমার, এই হলো জাহান্নামের ফেরেশতা মালিক। ও জিন্দেগিতে কোনোদিন হাসে
নাই, আল্লাহ তাকে বানায় রাখছে এই হালতে। ও জিন্দেগিতে কোনোদিন হাসে নাই। আমি ভেবেছি আপনি আখির জামানার পয়গম্বর, আপনি যদি এখানে আসেন আপনাকে দেখে সে হাসবে। কই না না, আজকেও তার মুখের ভিতরে কোনো হাসি নাই। ও মুসলমান বন্ধু আমার, ওই ফেরেশতার মুখে কোনো হাসি নাই। এমনকি এই ফেরেশতারে যখন জাহান্নামের আসামিরা ডাকতে থাকবে তখনও কোনো জবাব দিবে না। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদিয়া আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। একসাথে সকলে আওয়াজ করে আল্লাহু আকবার বলতে হবে। ও মুসলমান, দিলের কান লাগায় শুনো, আমার আল্লাহ তিন ক্যাটাগরিতে মাখলুক বানাইছে। এক প্রকার মাখলুকের স্বাধীনতা আছে, এক প্রকার মাখলুকের ইচ্ছা আছে কিন্তু কথা বলতে পারে না। আরেক প্রকার মাখলুকের ইচ্ছাও নাই, স্বাধীনতাও নাই, কথাও নাই। আরেক প্রকার মাখলুক আছে, ইচ্ছাও আছে, স্বাধীনতাও আছে, ব্যক্ত আছে। কেমনে উদাহরণ দিলে সুন্দর করে বুঝবেন? এর ভিতরে একটা উদাহরণ হলো ফেরেশতা। তার কোনো ইচ্ছাও নাই, তার কোনো স্বাধীনতাও নাই। আল্লাহ তাকে যেইভাবে বানাইছে এইভাবে থাকবে, আল্লাহ তাকে যেমনি ভাবে থাকতে বলছে এইভাবে থাকবে। এবার মালিক যে ফেরেশতা, হযরত জিবরিল আমিন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে জাহান্নামের ফেরেশতা তার নাম হলো মালিক। এই জাহান্নামের ফেরেশতার মুখে কোনোদিন হাসি নাই, কোনোদিন হাসি নাই, কোনোদিন হাসি নাই। আমি ভেবেছি আপনি সরকারি দু আলম পয়গম্বরকে যদি তার কাছে নিয়ে আসে ও বুঝে একটু হাসবে, কিন্তু না না না, তার মুখে কোনো হাসি ফুটলো না। মনে হয় আর জিন্দগিতে সে কোনোদিন হাসবে না। এরই হালুয়াঘাট এলাকার মুসলমান, দিলের কানটা লাগাইয়া শোনো রে বাবা, কথাগুলো শোনো। রবের পরিচয়টা আগে দিলের ভিতরে ঢুকাইতে হবে। এমন সময় যাবে, সময় যাবে, জাহান্নামীরা চিৎকার করতে করতে জ্বালা যন্ত্রণায় অসহ্য হয়ে যাবে। এবার মালিক দারোগাকে ডেকে বলবে, ওয়ানাদু ইয়া মালিকু লিয়াকদিয়া আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামীরা জাহান্নামের সাজা ভোগ করতে করতে যখন ক্ষত বিক্ষত হয়ে যাবে, দীর্ঘ সময় পর এবার জাহান্নামের প্রধান ফেরেশতাকে ডেকে বলবে, ওয়ানাদু ইয়া মালিক, ও মালিক, তুমি তোমার রবকে বলে দাও, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রব যেন আমাদের প্রতি ফয়সালা করিয়া দেয়। তোমাদের রব যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। তোমাদের রব যেন, তোমার রব যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। আমরা আর পারতেছি না রে মালিক, আমাদেরকে তোমার রব যেন মুক্তি দিয়ে দেয়, অথবা আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেয়। আমার আল্লাহ বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, পরকালের ভিতরে কোনো মৃত্যু হবে না, কোনো মৃত্যু হবে না। মৃত্যু নামক প্রাণীটা আমার আল্লাহ জবাই করে দিবে। এই দুনিয়ার হায়াত শেষের পরে পরকালের ভিতরে কোনো মৃত্যু নাই, কোনো মৃত্যু হবে না। জাহান্নামীরা জাহান্নামের সাজা ভোগ করতে করতে ক্ষত বিক্ষত হয়ে যাবে। ক্ষত বিক্ষত হয়ে যাওয়ার পর জাহান্নামের প্রধান ফেরেশতাকে ডেকে বলবে, তুমি তোমার প্রভুর কাছে বলো আমাদেরকে যেন মরণ দিয়ে দেয় তোমার প্রভু। কিন্তু না, মরণ হবে না, মরণ হবে না। এবার ডেকে ডেকে বলবে, এ মালিক, ও জাহান্নামের ফেরেশতা মালিক, তুমি তোমার প্রভুকে বলে দাও আমাদেরকে জাহান্নাম থেকে যেন পরিত্রাণ দিয়ে দেয়। কিন্তু জাহান্নামের প্রহরী কোনো জবাব নাই, জবাব নাই। কারণ ফেরেশতার ইচ্ছা নাই, ইচ্ছার কোনো স্বাধীনতাও নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এবার জাহান্নামের ফেরেশতার কাছে আবেদন করার পর একদিন যাবে, 2 দিন যাবে, 1 বছর যাবে, 2 বছর যাবে, বর্ণনাতে লিখে 1000 বছর চলে যাবে। বাবা, জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তি সহ্য করার ক্ষমতা কারণ এই কথা বলেন ঠিক কিনা? সময় যেতে থাকবে, সময় যেতে থাকবে, 1000 বছর যখন চলে যাবে আল্লাহর পক্ষ থেকে অনুমতি হবে, মালিক তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও, ক্বালা ইন্নাকুম মাকিসুন। তোমরা আল্লাহর কাছে
বলতে বলেছিলাম আমি যেন আল্লাহকে জানাই দেই, ও আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। কিন্তু একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পরে মালিক ফেরেশতা বলবে যে না না না, তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না, এটাই হবে তোমাদের স্থান, ওইটাই হবে তোমাদের স্থান। এ হালুয়াঘাট এলাকার মুসলমান, আমি কি বুঝাইলাম? আমি এই জিনিসটা বুঝাইতেছি, আমার আল্লাহ মাখলুককে 3টা ক্যাটাগরিতে রাখছে। এক প্রকার মাখলুকের ইচ্ছা নাই, ইখতিয়ার নাই। আরেক প্রকার মাখলুকের ইখতিয়ার আছে কিন্তু কথা নাই। আরেক প্রকার মাখলুকাতের ইখতিয়ার, ইচ্ছাও আছে, কথাও আছে। ও মুসলমান বন্ধু আমার, বুঝে গেল ফেরেশতারা কোনোদিন নিজের ইচ্ছায় কিছু করে না। নিজের ইচ্ছা বলতে তাদের কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? এবার দ্বিতীয় মাখলুকার ভিতরে যাই। দ্বিতীয় মাখলুকাতটা কোন মাখলুকাত? মানে যেই মাখলুকাতের ইচ্ছা আছে, যেমন আপনার গরু ছাগল, তাদের ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা? কোনটা ভালো ঘাস এটা খাইতে তারা বড় পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? একটা বিড়াল মানুষের ঘর থেকে খাবার চুরি করে খেয়ে ফেলে, কথা বলেন ঠিক কিনা? একটা কুকুর মানুষের ঘর থেকে খাবার খেয়ে ফেলে, একটা বিড়াল মানুষের ঘর থেকে খাবার খেয়ে ফেলে। বিড়ালের ইচ্ছা আছে, কুকুরের ইচ্ছা আছে, গরু ছাগলের ইচ্ছা আছে, মাগার বাসা নাই, বলতে পারে না, বলতে পারে না। ও মুসলমান বন্ধু আমার, তাদের ইচ্ছা আছে কিন্তু ভাষা নাই। ফেরেশতাদের ইচ্ছাও নাই, ভাষার অধিকারও নাই। কিন্তু এমন একটা মাখলুকাত আমার আল্লাহ বানাইছে, যেই মাখলুকাতের ইচ্ছাও আছে, যেই মাখলুকাতের ভাষাও আছে, যেই মাখলুকাত ইচ্ছাও করতে পারে, যেই মাখলুকাত ভাষায় বলতে পারে, সেই মানুষটার নাম হলো মানুষ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি মনে চায়, সে যদি মনে চায় আমি মাহফিলে যাব, যাইতে পারবে, আল্লাহর পক্ষ থেকে সেই অনুমতি আছে। আবার একটা মানুষ যদি মনে চায় মাহফিলে যাব না, গানে যাব, এই পাওয়ারও সে আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু আমার, মানুষের ইচ্ছাও আছে, মানুষের বলার স্বাধীনতাও আছে। ফেরেশতার ইচ্ছাও নাই, বলার স্বাধীনতাও নাই। গরু ছাগলের ইচ্ছা আছে, বলার স্বাধীনতা নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ জানায় আমি আদম সন্তানকে জলে স্থলে সব জায়গাতেই দামি বানাইছি। আমি আদম সন্তানকে শ্রেষ্ঠ বানায় দিছি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য একটা মানুষ যদি আমলওয়ালা হয়, একটা মানুষ যদি আল্লাহর দ্বীন মাননেওয়ালা হয়, এই মানুষটা ফেরেশতার থেকেও দামি, এই মানুষটা পশু পাখি থেকেও দামি। ও মুসলমান বন্ধু আমার, আমার আল্লাহ জানায় দেয়, এরে দুনিয়ার মানুষেরা রে, সব মাখলুকাত থেকে আমি তোদেরকে শ্রেষ্ঠ বানাইলাম, তারপরেও কি তোরা আমি রবকে চিনবি না? বান্দার 1 নাম্বার কাজ হলো রবকে চিনা। আল্লাহ বলেন সব থেকে আমি তোদেরকে দামি বানাইলাম, তারপরেও কি তোরা আমারে চিনবি না? এরে হালুয়াঘাট এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন বান্দারে, তোদেরকে এত আদর করি, এত আদর করি, তোদের মাথার উপরে আমি সূর্য দিয়ে দিছি, আমি তোদের মাথার উপরে সূর্য দিয়ে দিছি। এই সূর্যের আলো থেকে আমি ফসলগুলো উৎপাদন করে আসে না নাই? আল্লাহ বলেন ওই যে সূর্যটা আমি দিলাম তোদের কল্যাণের জন্য। আল্লাহ বলেন ও বান্দা, রাত্রি বেলা মিটি মিটি আলো দেওয়ার জন্য ডিম লাইটের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। আমি আসমানের ভিতরে যেমন সূর্য দিছি, আমি তোদের জন্য চন্দ্রের ব্যবস্থা করলাম। এরি বান্দা, গণনার জন্য আমি তারকার ব্যবস্থা করলাম, চন্দ্রের ব্যবস্থা করলাম গণনার জন্য। আবার নিভি নিভি আলো দিবে, এই জন্য আমি তারকা বানায় দিলাম। আল্লাহ বলেন ও বান্দা, সব কিছু আমি তোদের জন্য বানাইছি। আল্লাহ বলেন তাকায় দেখ, নিচে জমিন আছে, এই জমিনটাও তোদের জন্য আমি বানাইছি, জমিন থেকে ফসল দেই। এরে বান্দা, এত কিছু আমি তোদের জন্য করি, এত কিছু আমি তোদের জন্য করি, তারপরেও যদি তোরা আমি রবকে না চিনস, তোদের মতো বড় কপাল পুরা নিমক হারাম আর কেউ নাই। এই জন্য আমি
পায়ের ভিতরে হাত রেখে অনুরোধ করে বলে যাই, এক নাম্বার বাবা রবকে চিনতে হবে, এক নাম্বার রবকে চিনতে হবে। আমার আল্লাহ জানায়া দিয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডেকে ডেকে বলে, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোদের দয়াময় রব থেকে তোদেরকে দূরে সরায় রাখছে? কোন জিনিস তোদেরকে আমি রব থেকে তোদেরকে দূরে সরায় রাখছে? কোন জিনিস আমি তোদেরকে আমি আল্লাহ থেকে তোদেরকে দূরে সরায় রাখছে? কোন জিনিস আমি আল্লাহ থেকে তোদেরকে দূরে সরায় রাখছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার পড়েন। ও মুসলমান বন্ধু, আমি বুঝাইতেছিলাম, এক নাম্বার বান্দার কাজ হলো রবকে চিনা। এক নাম্বার বান্দার কাজ হলো রবকে চিনতে হবে, মনে রাখবেন। আমি বিষয়টা বুঝাইতে গিয়ে রবের আলোচনাগুলো করতেছি। আমার আল্লাহ জানাই দেয় কোন জিনিস তাদেরকে তাদের দয়াময় রব থেকে দূরে পাঠায় দিল। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। অথচ আমি আল্লাহ তোকে বানাইছি, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোকে সুবিন্যস্ত করেছি, আমি আল্লাহ তোকে সুবিন্যস্ত করেছি, গঠন করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহ তোরে সুবিন্যস্ত করেছি, আমি আল্লাহ তোরে গঠন করেছি। যেই জায়গায় তোর হাত দেওয়ার প্রয়োজন আমি আল্লাহ তোরে সেই জায়গাতে হাত দিছি। হাত যদি এখানে না থাইকা পিঠে থাকতো ভালো দেখা যাইতো নি? কথা কই না, কথা কই না, ভালো দেখা যাইতো নি? আল্লাহ বলেন, বান্দারে যেই জায়গার ভিতরে তোর চোখ দেওয়ার প্রয়োজন আমি আল্লাহ সেই জায়গায় চোখ দিছি। ও বান্দা, যেই জায়গার ভিতরে তোর কান দেওয়ার কথা আমি আল্লাহ সেই জায়গার ভিতরে কান দিছি। ও বান্দা, যেই জায়গার ভিতরে দাঁত দেওয়ার কথা আমি আল্লাহ সেই জায়গার ভিতরে দাঁত ফিট করে দিছি। এই বান্দা, যেই জায়গার ভিতরে পা দেওয়ার কথা ওই জায়গার ভিতরে আমি পা দিয়া দিছি রে বান্দা। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেই, এরপরে তোদের চেহারাটা, ও বান্দা তোদের চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাইছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি কোন বইলা আসমান বানাইলাম? আমি বলছি হয়ে গেছে আসমান। আমি কোন বইলা জমিন বানাইছি? আমি বলছি কোন হয়ে যাও, জমিন হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি বলছি কোন কোন বলে আমি সূর্য বানাইছি, হয়ে গেছে। আল্লাহ বলেন, কোন বলে আমি চন্দ্র বানাইছি, হয়ে গেছে। আল্লাহ বলেন, তারকা আমি কোন বলে বানাইছি, আসমান আমি কোন বলে বানাইছি, জমিন আমি কোন বলে বানাইছি, চন্দ্র আমি কোন বলে বানাইছি, সূর্য আমি কোন বলে বানাইছি, নদী নালা পাহাড় পর্বত যা আছে সব কিছু আমি আল্লাহ কোন বলে বানাইছি। কারণ আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ এমন আল্লাহ, যখন যা মনে চাই তা করতে পারে। শুধু কোন বলতে দেরি হয়, কিন্তু হইতে দেরি হয় না। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ কোন বলে আসমান জমিন চন্দ্র সূর্য সেতারা নক্ষত্র গ্রহ যা আছে আমার আল্লাহ সব কিছু কোন বইলা বানাইছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমি তোরে বানাইছি আমার কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ। আমি তোরে বানাইছি আমার কুদরতি হাত দিয়া। এত আদর করে বান্দা আমি তোদেরকে বানাইছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, আমার যে আকার আকৃতি দিতে মনে চাইছে আমি সেই আকার আকৃতি তোদেরকে দিয়ে দিছি। ও বান্দা, আজকে থেকে তাকাইয়া দেখো, আদম পয়গম্বর থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো মানুষ আছে আপনার কম্পিউটারে কি তার হিসাব দিতে পারবেনি? এত পরিমাণ মানুষ আমার আল্লাহ বানাইছে আদম পয়গম্বর থেকে এই পর্যন্ত। আমার আল্লাহ এত পরিমাণ মানুষ বানাইছে। আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক।
আমি আমার যে আকার আকৃতি মনে চাইছে এই আকার আকৃতি দিছি। ও দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো, একটা মানুষের হাতের সাথে আরেকটা মানুষের হাতের মিল নাই, একটা মানুষের চোখের সাথে আরেকটা মানুষের চোখের মিল নাই, একটা মানুষের দাঁতের সাথে আরেকটা মানুষের দাঁতের মিল নাই, একটা মানুষের ভুরুর সাথে আরেকটা মানুষের ভুরুর মিল নাই, একটা মানুষের ফেসের সাথে আরেকটা মানুষের ফেস মিলে না। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন যে আকার আকৃতি মনে চাইছে এই আকার আকৃতি আমি তোদেরকে দিলাম। ও বান্দা, তোদের জন্য আসমানের ভিতরে বানাইলাম, তোদের জন্য আমি জমিন বানাইলাম, তোদের জন্য আমি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সিতারা যা আছে আমি আল্লাহ সব কিছু বানাইছি। ও বান্দা, তারপরে মা গররাকা বিরব্বিকাল কারীম, কেমনে তোরা তোদের দয়াময় রব থেকে দূরে চলে গেছস। এই যুবক পাটা দিয়ে পায়ের ভিতরে হাত রেখে বলে যাই, আজকে রাত্রে বেলা ঘুমাইয়া ঘুমাইয়া তুমি মেসেঞ্জার চালাইয়া সময় নষ্ট করো, রাত্রে বেলা ঘুমাইয়া ঘুমাইয়া ফেসবুক টিপে টিপে তুমি সময় নষ্ট করো, রাত্রি বেলা ঘুমাইয়া ঘুমাইয়া তুমি মেসেঞ্জারে সময় নষ্ট করো। ও যুবক, তোমাকে তো আমার আল্লাহ ফেসবুকের জন্য সময় নষ্ট করার জন্য বানাই নাই। তুমি যে অনর্থক সময় নষ্ট করতেছো, আজকে তুমি অনলাইনের ভিতরে সময় নষ্ট করো, এই জন্য তো আমার আল্লাহ তোমাকে বানাই নাই। আমার আল্লাহ তোমাকে বানাইছে কেন জানুনি? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ما خلقت الجن والإنس بخا جز عبادت نست مقصود الزها চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা, আমি তোদেরকে বানাইছি আমার গোলামির জন্য, তোর সময়টাকে নষ্ট না করে আমি আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবি, তোরা আমার তাসবিহ জপবি, তোরা আমার কালামে হাকিম তিলাওয়াত করবি, তোরা আমার কুদরতি কদমে সিজদা দিবি, আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলার ঘোষণা দিবি, আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আযীম বলে ঘোষণা দিবি, আমি আল্লাহর নাম আল্লাহ বলে ডাকবি। আজকে বান্দা, যেই ঠোঁট দিয়ে তুমি গান গাও, আল্লাহ বলেন এই ঠোঁট তুমি গান গাওয়ার জন্য দেই নাই। যেই ঠোঁট দিয়ে আজকে তুমি মিথ্যা বলো, আল্লাহ বলেন আমি রক্ত তোদেরকে এই ঠোঁট মিথ্যা বলার জন্য দেই নাই। ও বান্দা, আল্লাহ বলেন এই ঠোঁট তো কোনো গীতা রামায়ণ ঈশ্বরের জন্য আমি দেই নাই। আল্লাহ বলেন এই ঠোঁট আমি আল্লাহ দিছি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। ও হালুয়াঘাট এলাকার মুসলমান, জবান খুলে আল্লাহকে একটা ডাক দাও না আল্লাহ। আর জোরে আওয়াজ করে বলো আল্লাহ, আর জোরে আওয়াজ করে বলো আল্লাহ। আল্লাহ বলেন বান্দা, আমি তোদেরকে দুইটা ঠোঁট দিছি আমি আল্লাহকে আল্লাহ ডাকার জন্য, এই দুইটা ঠোঁট দিছি আমি আল্লাহর কালাম তিলাওয়াত করার জন্য, এই দুইটা ঠোঁট দিছি কোরআনের তাফসীর করার জন্য, এই দুইটা ঠোঁট দিছি মাদ্রাসা পড়ানোর জন্য, এই দুইটা ঠোঁট দিছি আমি আল্লাহর গুণগান গাওয়ার জন্য, এই দুইটা ঠোঁট তো আমি তোদেরকে গুনাহের জন্য দেই নাই। এই যুবক দিলের কান লাগায় শোনো, আল্লাহ বলেন এই যে চোখ দিছি, চোখ, এই চোখ দিয়া তুমি গুনার জিনিস দেখো, এই চোখ দিয়া তুমি নাটক দেখো, এই চোখ দিয়া তুমি সিনেমা দেখো, আল্লাহ বলেন এই চোখ তো আমি গুনার জন্য দেই নাই। তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো, কত কত মানুষ আছে কোটি কোটি টাকা খরচ করতে রাজি, কিন্তু চোখ আর ভালো হবে না, ডাক্তারে বলে দিছে আছে না নাই। তোমারে আমারে আল্লাহ দুইটা চোখ বাবা দিয়া দিছে আল্লাহর নিয়ামতের জন্য। আল্লাহ বলেন বান্দা, চোখ আমি তোদেরকে দিছি গুনার জিনিস দেখার জন্য না, এই চোখ আমি আল্লাহ তোদেরকে দিছি নিয়ামতের জন্য। আল্লাহ বলেন এই যে হাত দিছি, হাত, এই হাত দিয়ে অবৈধ জিনিস ধরার জন্য আমি হাতটা দিই নাই, এই হাত দিছি, এই হাত দিয়ে আমার কালামে হাকিম ধরবি, এই হাত দিয়ে আমার কালামে হাকিম খুলে খুলে পড়বি, এই হাত দিয়ে ভালো কাজগুলো করবি। কিন্তু আফসোস হয়, আফসোস হয়, এই হাত আজকে অবৈধ কাজের ভিতরে ব্যবহার হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধু আমার, আমার আল্লাহ বলেন এই যে সব কিছু বান্দা আমি তোদেরকে দিলাম, সব কিছু আমি তোদেরকে দিলাম বান্দা। গররাকা বিরব্বিকাল কারীম
কোন জিনিস তোদের রব থেকে তোদেরকে দূরে পাঠিয়ে দিছে? আজকে তুমি যেই জিনিস নিয়ে পাগল হয়ে আছো, এ হালুয়াঘাট এলাকার মুসলমান, আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন এই যে চোখ দিলাম এটা নিয়ামত, এই যে হাত দিলাম এটা নিয়ামত, এই যে মাথা দিলাম মাথাটা নিয়ামত, আমি পা দিলাম পাটা নিয়ামত। আমার আল্লাহ জানায় দেয় তোদেরকে আমি যে পরিমাণ নিয়ামত দিছি, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোদেরকে জিজ্ঞেস করব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোদেরকে জিজ্ঞেস করব। আমার দেয়া নিয়ামত দ্বারা তোরা কি করছস? আমার দ্বারা নিয়ামত দ্বারা তোরা কোন কাজে ব্যয় করছস? ও বান্দা, আমি রবকে তোরা চিনলি না, আমি রবকে তোরা